হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা দেখছেন স্টাডি পয়েন্ট। ইংরেজি পেপার 2021 সালের আবগারি মেন কলকাতা পুলিশ পরীক্ষার জন্য কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ পেপার, কারণ এই পেপার থেকে ভালো করে যদি বোঝা যায় তাহলে অনেক নাম্বার ক্যারি করা যায়। এই বিষয়ের ইম্পর্টেন্ট টপিকগুলো কোন কোন তার ভিডিও কিন্তু অলরেডি আলোচনা করেছি। আজকের এই পর্বের ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ইডিয়ম ও ফ্রেজেস। এই ইডিয়ম ও ফ্রেজেসের কোন কোন প্রশ্নোত্তরগুলো আসার সম্ভাবনা রয়েছে এবং সেগুলো বিগত পরীক্ষা থেকে কিন্তু কালেক্ট করা হয়েছে, আর এইসব কিন্তু আপনাদের প্রেজেন্টেশন করা হয়েছে সামনে ফটোর সাথে। ওরা ফটো দিয়ে খুব সহজভাবে যেন আপনাদের বুঝতে কোনো অসুবিধে না হয় এবং পরীক্ষায় গিয়ে যেন আপনারা অতি সহজেই সহজ সরলভাবে বুঝতে পারেন, তার জন্য কিন্তু এগুলো আলোচনা করা হয়েছে। আশা রাখছি আপনাদের এই ছবির সাথে প্রেজেন্টেশন করাগুলো খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অবশ্যই অন করে রাখুন। তো চলুন দেখি আজকের পর্বের ইম্পর্টেন্ট ইডিয়ম ও ফ্রেজেস, যেগুলো বিগত বছর থেকে কালেক্ট করা হয়েছে এবং আসন্ন পরীক্ষায় অবশ্যই আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, অ্যাট ফার্স্ট যেটা রয়েছে যে আন্ডার এ ক্লাউড। আন্ডার এ ক্লাউড, ক্লাউড মানে দেখুন এখানে একটা মেঘ, মেঘের আন্ডার মানে নিচে, মেঘের নিচে কেউ যদি থাকে তাহলে কি হবে? সে সবসময় একটা ভয় থাকবে। আকাশে যদি মেঘ উঠে থাকে অবশ্যই একটা ভয় থাকবে যে হয়তো মেঘ হচ্ছে, হয়তো মেঘ হবে, এরকম একটা সন্দেহ থাকবে মনের মধ্যে। আকাশে যদি মেঘ উঠে থাকে, দেখুন মেঘ আছে, মেঘের নিচে একজন আছেন, ইনি কিন্তু চিন্তা করছেন অর্থাৎ সন্দেহ করছেন, ঠিক আছে, যে মেঘ হবে মনে হচ্ছে বা মেঘ হবে, এরকম একটা চিন্তা থাকে। কেন? যখন আকাশে মেঘ উঠে থাকে তখন। তাহলে অবশ্যই একটা সন্দেহ হবে, ঠিক আছে। তাহলে এই চারটা অপশানের মধ্যে আপনারা দেখুন যে কোনটা পারফেক্ট হবে। দেখুন চারটা অপশানের মধ্যে কিন্তু অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। কেন বলুন তো? আন্ডার সাসপিসিয়ান, সাসপিসিয়ান মানে হচ্ছে কি সন্দেহ, ইনাকে দেখুন একটা সন্দেহ করছে, ঠিক আছে। তাহলে সাসপিসিয়ান মানে সন্দেহ, এর ফ্রেজটা হচ্ছে আন্ডার এ ক্লাউড, অর্থাৎ মেঘের নিচে থাকা মানে কি একটা সন্দেহজনকভাবে থাকা, অর্থাৎ মেঘ হবে, হয়তো এখানেই শুরু হয়ে যাবে মেঘ, এরকম একটা ব্যাপার বোঝাচ্ছে। তাহলে বুঝতে পারা গেছে এই ধরনের কিন্তু ছবির মাধ্যমে আমরা খুব সহজ সরলভাবে বুঝবো, যেন পরীক্ষায় খাতায় গিয়ে আপনাদের কোনো সমস্যা না হয়। নেক্সট চলুন দেখব। নেক্সট এখানে বলা হচ্ছে যে ফ্লঙ্গিং এ ডেড হর্স, ঠিক আছে। ফ্লঙ্গিং মানে হচ্ছে আঘাত করা, এ ডেড হর্স, অর্থাৎ দেখুন একজন কিন্তু কি করছে, এই মৃত্যু হর্স মানে আমরা জানি ঘোড়াকে এই স্টিক দিয়ে কি করছে, আঘাত করছে। তাহলে যে মৃত্যু, যে মারা গেছে, তাকে যতই আপনি মারেন না কেন সে কিন্তু কোনো শব্দ করবে না, কোনো আবার উঠবেও না, ঠিক আছে। আমরা তাহলে ইনাকে দেখুন যে একটা ঘোড়া মৃত হয়ে গেছে কিন্তু একে বারবার কি করছে, আঘাত করছে, ওঠানোর চেষ্টা করছে, সে কি আর উঠবে? অবশ্যই উঠবে না, ঠিক আছে। তাহলে অযথা কি করছে, টাইম নষ্ট করছে, ইনি অযথা এই মৃত ঘোড়াকে আঘাত করে অযথা টাইম নষ্ট করছে। তাহলে অপশান কোনটা ঠিক হবে আপনারা দেখুন, এই চারটা অপশানের মধ্যে কোনটা ঠিক হবে দেখুন। দেখুন চারটা অপশানের মধ্যে কিন্তু অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কী বলছে? ওয়েস্টিং টাইম ইন ইউজলেস ইফোর্ট। তাহলে অবশ্যই টাইম ওয়েস্ট করা হচ্ছে, টাইম অপচয় করা হচ্ছে। তো ইফোর্ট মানে চেষ্টা, তার অফুরন্ত চেষ্টার কারণে কি করা হচ্ছে, টাইমকে অপচয় করা হচ্ছে। তাহলে আশা করি বুঝতে পারা গেছে, ছবির সাথে খুব ভালো করে ব্যাখ্যা করা হয়েছে যেন আপনাদের বুঝতে সুবিধে হয়, পরীক্ষায় গিয়ে যেন আর আপনাদের ইংরেজিতে ভয় না থাকে, ঠিক আছে। কারণ ইডিয়ম, ফ্রেজেস, অনার, সাবস্টিটিউশন এগুলো থেকে অবশ্যই আপনাদের কি প্রশ্ন থাকবে, আর সেগুলো কিন্তু আপনারা পরীক্ষায় হলে গিয়ে নিঃসন্দেহে করে আসতে পারবেন। পরবর্তী চলুন কি আছে দেখব। দেখুন এখানে বলছে কি লুকিং ডাউন আপন, লুকিং ডাউন আপন এর মিনিংটা কি? দেখুন ইনাকে দেখুন এইভাবে তাকানো, এর মানেটা কি? ইনি এইভাবে তাকাচ্ছেন, এর মানেটা হচ্ছে কেউ যদি আপনার দিকে এইভাবে তাকায় এর মানেটা হবে কি আপনাকে অবজ্ঞা করছে, আপনাকে ব্যঙ্গ করছে, আপনাকে তাচ্ছিল্য করছে বলে ইনি এভাবে কিন্তু তাকাচ্ছেন। লুক মানে হচ্ছে তাকানো, দেখুন ডাউন মানে হচ্ছে নিচের দিকে তাকাচ্ছে, আপন মানে আমরা উপরে ধরে নেব। তাহলে আপনাকে দেখে কেউ যদি নিচ থেকে উপরের দিকে তাকায় তাহলে এর মানেটা কি? আর এইভাবে যদি তাকায় এর মানেটা হচ্ছে আপনাকে কিন্তু অবজ্ঞা করা হচ্ছে, আপনাকে ব্যঙ্গাত্মকভাবে দেখছে।
তাহলে এই চারটার মধ্যে অপশন কিন্তু দেখুন অপশন ডি হবে, কারণ রিগার্ড উইথ কন্টেম্পট, কন্টেম্পট মানে হচ্ছে অবজ্ঞা করা বা তাচ্ছিল্য করা বা উপেক্ষা করা। বুঝতে পারা গেছে? এই ধরনের ছবির সাথে অবশ্যই বুঝতে ভিডিওটি একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলটি অবশ্যই অন করে রাখুন এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য। চলুন পরবর্তী কী আছে দেখব। দেখুন পরবর্তী যেটা রয়েছে এগুলো ভালো করে বোঝার চেষ্টা করুন। ফেস দ্য মিউজিক। ফেস মানে কি? ফেস মানে সরাসরি বা মুখামুখি, দ্য মিউজিক। কেউ যদি মিউজিকের মুখোমুখি হয়, আপনি মিউজিক বাজাচ্ছেন, গান বাজছে, কেউ যদি তার মুখোমুখি হয় তাহলে সে কী হবে? বিরক্তিকর হবে। তাহলে বিরক্তিকর হলে কি, যে মিউজিক বাজাচ্ছে তাকে অবশ্যই তিরস্কার করবে। দেখুন ইনি মিউজিক বাজাচ্ছে, পুলিশ অফিসার এসে এর কাছে এলো, ঠিক আছে? তাহলে পুলিশ অফিসার কী করবে? তাকে অবশ্যই কী করবে? তাচ্ছিল্য করবে, তিরস্কার করবে, গালিগালাজ দেবে, ঠিক আছে? বকাধকা করবে। এর মানেটা হচ্ছে এটাই। বুঝতে পারা গেছে? ফেস দ্য মিউজিক অর্থাৎ মিউজিকের মুখোমুখি হওয়া। মিউজিকের কেউ যদি মুখোমুখি হয় অবশ্যই তাকে বিরক্ত লাগবে। অনেক জোরে যদি মিউজিক বাজে এবং মিউজিকের মুখোমুখি হলে অবশ্যই তাকে বিরক্তি লাগবে। তখন কি করবে? সে গালিগালাজ করবে বা অবজ্ঞা বা তাচ্ছিল্য করবে, ঠিক আছে? তাহলে অপশন অনুযায়ী দেখুন যে এটা কিন্তু বি হবে সঠিক উত্তর, ঠিক আছে? কারণ এখানে বলা হচ্ছে গেট ফিনিশড, সি এ বলা হচ্ছে ফিল সরি, ডি এ বলা হচ্ছে লিসেন টু মিউজিক, এগুলো কিন্তু নয়। মিউজিকের ফেস মানে হচ্ছে গেট রেপ্রিম্যান্ডেড। রেপ্রিম্যান্ডেড মানে কি? তাচ্ছিল্য করা, তিরস্কার করা, ঠিক আছে? বুঝতে পারা গেছে? তাহলে ছবির সাথে কিন্তু খুব ভালো করে আপনাদের জন্য বোঝানো হয়েছে যেন সুবিধে হয় আপনাদের পরীক্ষায় গিয়ে আপনারা যেন যে কোনো পরীক্ষা WBP থেকে শুরু করে কলকাতা পুলিশ থেকে শুরু করে WBCS সমস্ত ধরনের পরীক্ষায় ইডিয়ম ফ্রেজেস অ্যান্ড অন অড সাবস্টিটিউশন এগুলো খুব ইম্পর্টেন্ট, আর এগুলো কিন্তু আমরা ছবির সাথে আপনাদের সুবিধার জন্য খুব ভালো করে বোঝানো হয়েছে। চলুন পরবর্তী দেখব। এখানে দেখুন বলা হচ্ছে টোকেন স্ট্রাইক। আপনাদের একবার স্মরণ করিয়ে দিই, এইসব কিন্তু বিভিন্ন প্রিভিয়াস ইয়ার থেকে কালেক্ট করা হয়েছে। এগুলোর যদি প্রত্যেকটা পর্ব আপনারা যদি ভালো করে দেখুন তাহলে কিন্তু ইডিয়ম ফ্রেজেস অন অড সাবস্টিটিউশন থেকে যে কোনো প্রশ্ন দেখ না কেন আপনারা কিন্তু অবশ্যই 100% শিওর দিচ্ছি কমন পাবেন। নেক্সট বলছে টোকেন স্ট্রাইক। টোকেন মানে কি? আমরা জানি টোকেন মানে হচ্ছে একটা চিরকুট, স্ট্রাইক মানে হচ্ছে ধর্মঘট। তাহলে দেখুন ইনারা কিন্তু একটা টোকেন, সাপোজ ধরুন টোকেন নিয়ে কী করছে, ইনারা স্ট্রাইক করছেন। তাহলে টোকেন কারো কাছ থেকে নিল এবং তারপর স্ট্রাইক করলো, তারপর আবার টোকেন এসে জমা দিল। এর মানেটা কি? এরা কিছুক্ষণের জন্য স্ট্রাইক করা, কিছুক্ষণের জন্য ধর্মঘট করা। আমি যদি কারো কাছ থেকে টোকেন নিই এবং সেটাকে স্ট্রাইক করি, ধর্মঘটে সামিল হই, আবার টোকেনটা গিয়ে উনাকে জমা দিই, এর মিনিংসটা কি দাঁড়াচ্ছে? এর মিনিংসটা অবশ্যই দাঁড়াচ্ছে যে কিছুক্ষণের জন্য ধর্মঘট করা, কারণ আমি কারো কাছ থেকে টোকেন নিয়েছিলাম, ঠিক আছে? আশা করি বুঝতে পারা গেছে। তাহলে দেখুন চারটা মাল্টিপল অপশনের মধ্যে কোনটা সঠিক হবে? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে বলা হচ্ছে শর্ট অর্থাৎ সংক্ষিপ্ত, স্ট্রাইক করা, হেল্ড অ্যাজ এ ওয়ার্নিং অর্থাৎ ওয়ার্নিং করার জন্য সংক্ষিপ্ত ধর্মঘট করা। বুঝতে পেরেছে? টোকেন স্ট্রাইক, কারো কাছ থেকে টোকেন নিলাম, স্ট্রাইক করলাম এবং তারপরে আবার টোকেন জমা দিলাম, এইভাবে কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। তাহলে আশা করি বুঝতে পারা গেছে। চলুন পরবর্তী কী আছে দেখব, খুব ইম্পর্টেন্ট, যে ফিল ফাউল অফ এর মানেটা কি? দেখুন ইনাকে ফেল হয়ে গেছে, ফেল মানে পড়ে গেছে কোনো জায়গায়, ঠিক আছে? পড়ে যাওয়ার পরে কি হয়েছে? সে অবশ্যই সে নিজেকে অনেক তাচ্ছিল্যতা বা অবজ্ঞা মনে হচ্ছে বা ঘৃণা মনে হচ্ছে, ঠিক আছে? নিজেকে তাচ্ছিল্য ঘৃণা মনে হচ্ছে, কারণ ফেল মানে পড়ে গেছে, ঠিক আছে? বুঝতে পারা গেছে। তাহলে এটা অপশানটা অনুযায়ী কি হবে? অপশান 4 হবে, অর্থাৎ ডি হবে। গট ইনটু ট্রাভেল মানে কি? ট্রাভেল মানে হচ্ছে মানে কি বলবো, অবজ্ঞা করা, অবজ্ঞা মানে তাচ্ছিল্য, ঘৃণা, নিজের প্রতি ঘৃণা। গেট ইনটু ট্রাভেল উইথ, ঘৃণা করা, অর্থাৎ ঘৃণার দ্বারা কিন্তু ইনি হচ্ছেন। কেন? কারণ কেউ যদি চলতে চলতে গিয়ে পড়ে যায় তাহলে অবশ্যই নিজেকে কি ট্রাভেল মনে হবে, নিজেকে তাচ্ছিল্য মনে। পরবর্তী দেখুন কি রয়েছে, পরবর্তী এখানে রয়েছে খুব ইম্পর্টেন্ট, যে বাই ফিটস অ্যান্ড স্টার্ট। বাই ফিট অ্যান্ড স্টার্ট খুব সহজভাবে বুঝুন, এই পিকচারের মধ্যে দিয়ে খুব সহজভাবে বুঝুন। ইনি কিন্তু কি করছেন?
ইনি একজনকে, এটা হচ্ছে ক্যালেন্ডার দিয়ে বুঝাচ্ছেন। মানে কি এর মানে হচ্ছে কি যে ইনি ক্যালেন্ডার দিয়ে বুঝাচ্ছেন, ইনি কিন্তু কি মানে ক্যালেন্ডার দেখিয়ে বোঝাচ্ছে যে সময় মতো আসছে না, ঠিক আছে, অফিসে সময় মতো আসছে না। ক্যালেন্ডার দিয়ে অবশ্যই ইনাকে বুঝাচ্ছেন যে সময় মতো কিন্তু ইনি আসছেন না অফিসে, ঠিক আছে। এই কারণে ক্যালেন্ডার কাউকে যদি দেখায় বা কেউ যদি অফিসে আসে এবং তাকে যদি ঘড়ি দেখায়, ক্যালেন্ডার দেখায়, এর মানেটা কি? এর মানে হচ্ছে নিয়মিত সে আসছে না বা সঠিক টাইমে সে আসছে না। তাহলে এক্ষেত্রে বুঝুন। আবার ফিটস অ্যান্ড স্টার্ট। ফিট মানে হচ্ছে কি ফিট হওয়া, পারফেক্ট, এবং পারফেক্ট হওয়ার পরে কি স্টার্ট করছে। তাহলে পারফেক্ট হওয়ার পরে কেউ যদি অনিয়মিতভাবে কাজ না করে তারপরেও কিন্তু সে কাজ করতে পারবে, স্টার্ট করতে পারবে, কারণ সে ফিট রয়েছে, ঠিক আছে। সাপোজ ধরুন যে একজন দৌড়ানোর জন্য, রানের জন্য খুব ফিট আছে, ঠিক আছে, খুব ফিট আছে, সে যদি অনিয়মিতভাবে মাঠে নাও যায় তারপরেও কিন্তু সে কী করতে পারবে, স্টার্ট করতে পারবে, রান দিতে পারবে, কেননা সে ফিট রয়েছে, ঠিক আছে। তাহলে অনিয়মিত, ফিট হওয়ার পরেও যদি অনিয়মিতভাবে মাঠে যায় তারপরেও সে স্টার্ট করতে পারবে। তাহলে অনিয়মিত, বা এখান থেকে আমরা বুঝলাম, একটা ছবির দেখেও আমরা বুঝলাম যে ইনি কী করছে, ক্যালেন্ডার দেখিয়ে বলছে যে এ অনিয়মিতভাবে আসছে। তাহলে এর সঠিক উত্তরটা হবে কি, ইররেগুলারলি, অর্থাৎ হচ্ছে অনিয়মিতভাবে। বুঝতে পারা গেছে? এই ধরনের ছবির সাথে কিন্তু আপনারা অবশ্যই এগুলো বুঝুন এবং বোঝার পরে এগুলো কিন্তু ভালো করে রিভাইজ করুন আসন্ন পরীক্ষার জন্য। ইংরেজিতে আর আপনাদের কোনো সমস্যাই হবে না, বিশাল একটা নাম্বার আপনারা ক্যারি করতে পারবেন, ঠিক আছে। চলুন পরবর্তী কী আছে দেখব। দেখুন, খুব ইম্পর্টেন্ট, এনাফ রোপ। এনাফ মানে হচ্ছে আমরা জানি যথেষ্ট, আর রোপ মানে জানি আমরা কি, এই দেখুন দড়ি, ঠিক আছে। তাহলে এনাফ রোপ অর্থাৎ আপনাকে যদি একটা রোপ বা দড়ি দেওয়া হয় এবং দড়ির পরিমাণ যদি অনেক বিশাল হয় তাহলে কি হবেন, তাহলে অবশ্যই আপনারা কি সেটা সুষ্ঠুভাবে বা অনেক ভালো করে কিন্তু আপনারা থাকতে পারবে, ঠিক আছে। এর আমার যথেষ্ট যদি রোপ আর হালকা যদি বা একটু যদি আপনাদের দড়ি দেওয়া হয় তাহলে সেটা যদি কিছু দিয়ে বাঁধতে বলে তাহলে কিন্তু আপনাদের অনেক সমস্যা হবে, কারণ দড়িটা ছোটো। আর অনেক যদি দড়ি হয় তাহলে আপনারা কিন্তু খোলাম খালা বা মুক্তভাবে সব কিছু বাঁধতে পারবেন। এই ছবিটা ভালো করে দেখুন যে এনাফ রোপ রয়েছে, দেখুন অনেকটা দড়ি রয়েছে, ঠিক আছে। তাহলে অনেকটা দড়ি থাকার কারণে কি করছে, এরা মুক্তভাবে বা সুন্দরভাবে কি করছে, নিজেকে বাঁধছে। তাহলে সুন্দরভাবে মুক্ত ভাবছে, এর সঠিক উত্তর হবে অপশান ডি, এনাফ ফ্রিডম ফর অ্যাকশন। ফ্রিডম মানে হচ্ছে মুক্ত, ঠিক আছে। এনাফ মানে যথেষ্ট, যারা মুক্ত রয়েছে। কেন মুক্ত রয়েছে, কারণ এনাফ রোপ রয়েছে বলে। আশা করি বুঝতে পারা গেছে। আজকের পর্বের এটাই শেষ, ঠিক আছে। এবারে আমাদের যেটা কাজ হচ্ছে যে প্রথম থেকে আমরা একবার রিভাইজ দিয়ে দিব, দেখব যে আপনারা কতটা উপলব্ধি করতে পারলেন এবং এইগুলো ভালো করে দেখেছেন কিনা। তো চলুন একবার তাড়াতাড়ি রিভাইজ দিয়ে দিই। দেখুন আপনারা কিন্তু তাড়াতাড়ি অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করবেন। প্রথমে যেটা রয়েছে কি, আন্ডার এ ক্লাউড, এর সঠিক উত্তরটা কি হবে, এর সঠিক উত্তরটা হয়ে যাবে কি, আন্ডার এ ক্লাউড মানে আপনাদেরকে বোঝানো হচ্ছে সঠিক উত্তর হবে, বলুন তো আপনারা কি হবে, আন্ডার সাসপিশিয়ান। নেক্সট যেটা হবে যে ফ্লঙ্গিং এ ডেড হর্স, এর সঠিক উত্তরটা কি হবে, মানে মৃত ঘোড়াকে মারা, এর সঠিক উত্তর হয়ে যাবে ওয়েস্টিং টাইম ইন ইউজলেস ইফোর্ট। নেক্সট রয়েছে কি, লুক ডাউন আপন, এইভাবে তাকানোর মানেটা কি, এভাবে তাকানোর মানেটা অবশ্যই রিগার্ড উইথ কন্টেম্প্ট, অবজ্ঞার সাথে তাকানো। ফেস দ্য মিউজিক, অ্যান্সারটা বলুন তাড়াতাড়ি, এর সঠিক উত্তরটা কি হবে, এর সঠিক উত্তর গেট রিপ্রিম্যান্ডেড, অর্থাৎ তিরস্কার করা বা তাচ্ছিল্য করা। নেক্সট যেটা রয়েছে টোকেন স্ট্রাইক, অ্যান্সারটা বলুন কী হবে, টোকেন স্ট্রাইক এর মানে হচ্ছে শর্ট স্ট্রাইক, অর্থাৎ টোকেন দিয়ে স্ট্রাইক করা মানে শর্টভাবে বা সংক্ষিপ্ত ধর্মঘট করা। ফল অফ, ফেল মানে ফেল হয়ে যাচ্ছে, চলতে চলতে ফেল হয়ে গেল, পড়ে গেল, তার মানেটা হচ্ছে কি নিজেকে তাচ্ছিল্য করা বা নিজেকে ঘৃণা করা, ঠিক আছে। নেক্সট রয়েছে বাই ফিটস অ্যান্ড স্টার্ট, ফিট হওয়ার পরেও অনিয়মিত মানে মাঠে গেলেও সে মাঠ শুরু করতে পারবে, বা এই পিকচার দেখে দেখুন যে ক্যালেন্ডার দেখাচ্ছে, ক্যালেন্ডার দেখিয়ে বলছে ইরেগুলার আসছে, অর্থাৎ অনিয়মিত আসছে, এটার উত্তর হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট দেখুন কী আছে, এনাফ রোপ, এর আগে যেটা বলে এনাফ রোপ মানে
যথেষ্ট দড়ি রয়েছে, এর মানেটা কি? যথেষ্ট দড়ি থাকলে অবশ্যই আপনারা সেটা মুক্তভাবে, সুষ্ঠুভাবে, ফ্রিডমভাবে সেটা থাকতে পারবেন। ঠিক আছে, তাহলে ডি। তাহলে এই গেল আমাদের আজকের পর্বটি। আজকের পর্বটি অবশ্যই আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের পর্বটি এইভাবে বিস্তারিত আলোচনা করার জন্য অবশ্যই লং হয়ে গেছে, অনেক লম্বা হয়ে গেছে, এবং পুরোটি না দেখলে কিন্তু এইভাবে আপনারা বুঝতে পারবেন না। আপনাদের সুবিধার জন্য ভিডিওটা লং করা হলো এবং ছবির সাথে আপনাদের বুঝতে পারা গেল। এই পর্ব থেকে যে কোনো যদি আপনাদের প্রশ্ন দেয় অবশ্যই আপনারা কিন্তু উত্তরটা দিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অবশ্যই অন করে রাখুন। এই ধরনের ইম্পর্টেন্ট এবং মজার সাথে, ছবির সাথে, হাসির সাথে খোলামেলাভাবে আলোচনা করে বোঝার জন্য অবশ্যই একটা লাইক দিবেন এবং ভিডিওটি সেভ করে রাখবেন ফিউচার রেফারেন্সের জন্য। থ্যাংক ইউ।